আমরা প্রত্যেকেই জীবনে অনেক প্ল্যান করে থাকি। আমাদের ক্যারিয়ার কি হবে, কোথায় পড়াশোনা করব, কেমন জীবনসঙ্গী চাই, ইত্যাদি ইত্যাদি। এমনকি বাজারে গেলেও আমরা পরিকল্পনা করে যাই কি মাছ কিনব, কোন সবজি কিনব বা কোন দোকান থেকে মুরগি কিনব। কিন্তু অনেক সময় আমাদের পরিকল্পনা কাজ করে না, তখন আমরা অনেকেই ভেঙে পড়ি। কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহই উত্তম পরিকল্পনাকারী এবং আমাদের জন্য তার পরিকল্পনাই শ্রেষ্ঠ। আজ আমরা আলোচনা করব চেঞ্জ অফ প্ল্যান নিয়ে এবং কেন আমাদের সব অবস্থাতেই আল্লাহর উপর তাওয়াক্কুল করা উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মুস্তাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের জীবনে যখন কোনো চেঞ্জ অফ প্ল্যান আসে বা আমাদের কোনো পরিকল্পনা নষ্ট হয়ে যায়, আমরা খুবই হতাশ হয়ে যাই। আমরা সেই সময়ে আমাদের উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও অসংখ্য নিয়ামত বর্ষিত হচ্ছে সেগুলো চিন্তা করি না। আমরা বারবার শুধু মনে করি আমার সাথেই কেন এমন হয়, বারবার কেন আমারই পরিকল্পনা নষ্ট হয়, আমারই কেন কোনো কাজ একবারে হয় না। যেমন ধরুন, কোনো একজন ব্যক্তি কাজের জন্য ইন্টারভিউ দিচ্ছেন, খুবই আশা নিয়ে খুবই ভালো কোনো একটা পজিশনের জন্য সে চেষ্টা করেছেন, কিন্তু কোনো একটি কারণে শেষ পর্যন্ত কাজটি হয়তো তিনি পাননি। তারপর ধরুন, কোনো একজন ব্যক্তি খুব আশা করেছেন কোনো একটা দামি ইউনিভার্সিটিতে বা খুব পছন্দের কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়বেন। অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে, অনেক প্রস্তুতি নিয়ে হয়তো ভর্তি পরীক্ষাও দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত কেন যেন সেখানে তার অ্যাডমিশনটা হয়নি। আবার অনেকে হয়তো অনেক দিন ধরে খুব সুন্দর কোনো একটা সম্পর্কের মাঝে ছিলেন, হয়তো খুব পছন্দের কোনো একজন মানুষকে তার জীবন সঙ্গিনী হিসেবে চেয়েছিলেন, অনেক করে চেয়েছিলেন যে এই সম্পর্কটি যাতে পূর্ণতা পায়, কিন্তু কোনো এক কারণে হয়তো সেটি হয়নি। ঠিক এই সময় আমরা আসলে খুবই হতাশায় ভেঙে পড়ি। আমরা বারবার মনে করতে থাকি আমাদের জীবনটা মনে হয় এখানেই শেষ, আমাদের হয়তো এরপরে জীবনে সুখ শান্তি বলতে বা ভালো কিছু হয়তো আমাদের জীবনে আর হবে না। কিন্তু প্রায় সময় দেখা যায় যে চাকরিটির জন্য ওই লোকটি এত হা হুতাশ করছে, হয়তো এরপরে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো ভালো বিজনেস অপরচুনিটি এনে দিলেন যে তিনি হয়তো অনেক বড় একজন এন্টারপ্রেনার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। আবার এমনও হতে পারে অপছন্দের ইউনিভার্সিটি বা অপছন্দের সাবজেক্ট নিয়ে পড়েও কোনো এক ব্যক্তি হয়তো বেশ বড় একজন সায়েন্টিস্ট বা কোনো বড় সাহিত্যিক বা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেলেন। আবার আমাদের পছন্দের জীবনসঙ্গিনীটিকে না পাওয়ার পরও আমাদের জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন জীবনসঙ্গিনী ঠিক করে রেখেছেন যিনি পছন্দের জীবনসঙ্গিনীটির চেয়েও অনেক বেশি উত্তম চরিত্রের অধিকারী, অনেক বেশি দ্বীনী এবং অনেক বেশি লয়াল হবে আমার জন্য। আমরা আসলে নিজেরা কখনোই জানি না আমাদের জন্য কোনটি ভালো। আমাদের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই বেশি জানেন আমাদের জন্য কোনটি ভালো। তাই এই ধরনের পরিস্থিতিতে আমাদের অবশ্যই উচিত ধৈর্য ধারণ করা, আল্লাহর পরিকল্পনার উপর তাওয়াক্কুল করা এবং অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করা আমার ভালো সময়টির জন্য। প্রিয় ভাই ও বোনেরা, যখনই আমাদের জীবনে কোনো পরিকল্পনা নষ্ট হয়ে যায় বা কোনো চেঞ্জ অফ প্ল্যান চলে আসে, আমাদের মনে রাখতে হবে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহর পরিকল্পনার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে। যেমন আমার মনে আছে, অনলাইনে আমি পড়েছিলাম কোনো এক ভদ্রলোক বেশ গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে যাওয়ার জন্য অনেক তড়িঘড়ি করে ছুটে এসেছিলেন এয়ারপোর্টে, কিন্তু কিছুটা লেট হওয়ার কারণে উনি সেদিন উনার প্লেনটি মিস করেছিলেন এবং প্লেন মিস করার কারণে উনি বেশ হতাশ হয়ে গিয়েছিলেন এবং উনার সেই মিটিংটি ছিল অত্যন্ত ইম্পর্টেন্ট।
কিন্তু এর পরদিন উনি নিউজে দেখলেন যেই প্লেনে করে ওনার যাওয়ার কথা ছিল সেই প্লেনটি সেদিন দুর্ঘটনা কবলিত হয়ে বেশ কিছু প্রাণহানি ঘটেছে। তখন তিনি সৃষ্টিকর্তাকে বারবার ধন্যবাদ দিতে লাগলেন যে উনি শেষ মুহূর্তে গিয়ে প্লেনটি মিস করেছেন। ঠিক একইভাবে কিছুদিন আগে আমাদের দেশের বেশ ভাইরাল একটি ঘটনার কথা মনে করিয়ে দেই। কিছুদিন 5 আগস্টের পর যখন চারিদিকে বিসিএস ক্যাডারদের নিয়োগ না পাওয়ার ঘটনা প্রকাশ্যে আসছিল, তখন এক ভাইয়ের একটি ঘটনা এসেছিল। উনি বিসিএস ক্যাডারে বেশ ভালোভাবে উত্তীর্ণ হওয়ার পরও রাজনৈতিক কারণে নিয়োগ পাননি। এরপর তিনি দেশের বাইরে চলে যান এবং দেশের বাইরে গিয়ে উনি উনার মেধার কারণে খুবই ভালো একজন সফল এন্টারপ্রেনার হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। এখন তিনি বিসিএস ক্যাডারের চেয়েও অনেক বেশি একজন সফল ব্যক্তিত্ব। তাই আমরা কখনোই আমাদের জীবনে যখন কোনো পরিকল্পনা নষ্ট হবে বা যখনই কোনো চেঞ্জ অফ প্ল্যান আসবে, আমরা কখনোই হতাশ হব না, কখনোই আমরা মনে করব না যে জীবন এখানেই শেষ, নিরাশায় কখনোই ডুবে যাব না। আমরা আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখব এবং অবশ্যই আমরা মনে রাখব আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং আমার জন্য আল্লাহর পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ। আমাদের জীবনে যাই ঘটুক না কেন মনে রাখুন আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তার উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং জীবনকে ইতিবাচকভাবে দেখুন। আপনার জীবনের গল্প শেয়ার করতে কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।